যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা, গাজীপুর, ময়মনসিংহ কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলছে। এ বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যেতে চাই যশোরে। ইন্দ্রজিৎ, যশোরে তাপমাত্রা এখন কেমন? হিট অ্যালার্ট জারি আছে কি? আর হাসপাতালগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু যশোরে তাপমাত্রা বাড়ছে এবং আজ কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং যে আর্দ্রতার যেটি জলীয় বাষ্প বায়ুতে সেটি 25%। এখানে কিন্তু যারা আবহাওয়াবিদ আছেন, পরিবেশবিদ আছেন, তারা বলছেন যে এটি কিন্তু আসলে যশোরের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এই যে তাপমাত্রা বৃদ্ধির যে কারণ যেটি বলা হচ্ছে, অর্থাৎ যশোর এবং চুয়াডাঙ্গা কিন্তু শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ সবচেয়ে বেশি শীত, এবং গ্রীষ্মে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এই যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। এখানে আমরা যেটি কথা বলছিলাম সকালে, আমি যে একজন ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপকের সঙ্গে, তিনি আসলে আমাদের 11টা লাইভে তিনি বলছিলেন যে যশোরের যে ভৌগোলিক অবস্থান, যশোর এবং চুয়াডাঙ্গা, সেটি মূলত যশোরের কথা বিশেষ করে যদি বলি, সেটি যশোরের যে অবস্থান সেটি বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রায় 150 কিলোমিটারের মধ্যে, এবং বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প যেটি প্রবাহিত হয় সেটি কিন্তু সুন্দরবনের কারণে কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয় এবং এ পর্যন্ত আসলে সেভাবে জলীয় বাষ্পটা আসতে পারে না, এবং মধ্য ভারতের যে জলীয় বাষ্পহীন যে নিম্নচাপ তৈরি হয় সেটি কিন্তু যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে এসে শেষ হয়। এই কারণেই এখানে কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা, উষ্ণতা, সেটি কিন্তু বেশি পরিলক্ষিত হয় বলে আমরা বিশেষজ্ঞরা বলছেন। তো এটির মূল কারণ হিসেবে এটি যেমন বলা হচ্ছে, তেমন একই সঙ্গে বলা হচ্ছে যে অপরিকল্পিত উন্নয়নের ফলে যে বৃক্ষ নিধন এবং যে জলাশয়গুলো ভরাট করার কারণেই কিন্তু এই একটি প্রভাব পড়ছে। একই সঙ্গে আপনি জানেন যে যশোর অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চল। এখানে কিন্তু একই জমিতে বছরে কিন্তু 3 থেকে 4টি ফসল উৎপাদন করা হয়, এবং এই ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু যে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। এটিও একটি কারণ হিসেবে উল্লেখ করছেন যারা এই পরিবেশবিদ আছেন। তারা বলছেন একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, এবং এই সেচের ক্ষেত্রে বিশেষ করে কৃষি এবং যে বোরো এবং ইরির যেটি আমরা চাষাবাদ করে থাকি, এটি কিন্তু সম্পূর্ণই কিন্তু সেচ নির্ভর। অর্থাৎ প্রতিনিয়তই যে ভূগর্ভস্থ পানির ব্যবহারটা দিনকে দিন বাড়ছে, যে কারণে মূলত এই সংকটটি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে গত এক সপ্তাহ ধরেই যশোরে কিন্তু 38 থেকে আজ 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। এমন পরিস্থিতিতে আসলে যশোরে হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে, এবং বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের যে অসুস্থতার বিষয়টি, সেটি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, এবং একই সঙ্গে নানা সমস্যা কিন্তু মানুষ ভুগছেন। এবং এমন পরিস্থিতিতেই বলছেন যে সতর্কতা জারি করা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যে বিভিন্ন সতর্কতার বিষয়টি মেনে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইলিয়াসের কাছে। ইলিয়াস। ইন্দ্রজিৎ, যশোর সহ সারা দেশের ন্যায় বিভাগীয় শহর ময়মনসিংহ কিন্তু গেল কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহ চলছে। অর্থাৎ এই তাপদাহের কারণে আমরা দেখেছি বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন, এবং আজকে আপনি জানেন যে সেই কারণে কিন্তু আজকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে সারা দেশের ন্যায়, এবং ময়মনসিংহ কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি, এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, তারাই কিন্তু সবচেয়ে বিপাকের মধ্যে আছেন। এবং আমরা দেখেছি বিভাগীয় শহর এই সময়ে কিন্তু আমরা দেখি যে ময়মনসিংহের গাঙ্গিনা পার্ক সহ নতুন বাজার এবং চরপাড়া এলাকায় কিন্তু মানুষের প্রচন্ড ভিড় থাকে, কিন্তু আজকে কিন্তু সেই ভিড় কিন্তু অনেকটাই কম। অর্থাৎ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এছাড়াও তরল খাবারের প্রতি মানুষের কিন্তু ঝোঁক বাড়ছে, এবং আখের রস সহ এবং স্যালাইনের ব্যবহার কিন্তু বেশি বেড়েছে, এবং চিকিৎসকরাও কিন্তু
কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগীর চাপও কিন্তু বেড়েছে এই তাপদাহের কারণে, এবং চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন ছাড়া মানুষ যেন ঘর থেকে বের না হয়, এবং যদিও ঘর থেকে মানুষ বের হয় রোদের মধ্যে ছাতা যেন ব্যবহার করেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং পরামর্শ দিয়ে আসছেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তারাও কিন্তু অনেকটা বিপাকের মধ্যে আছেন, এবং সব মিলিয়ে বলা যায় প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু একেবারেই সাধারণ মানুষ সহ নিম্ন আয়ের মানুষ যারা এবং আছেন তারা কিন্তু একেবারেই নাবিশ্বাস হয়ে উঠেছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন আসলে সতর্কতার সহিত সকল কিছু কিন্তু মানুষকে মেনে চলার পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন, এবং বিশেষ করে চিকিৎসকরা বলছেন যে হিটস্ট্রোক থেকে মানুষকে রক্ষা করতে হলে তারা যে নিয়মাবলী বলছেন এবং সেগুলো সাধারণ মানুষকে মেনে চলার পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন। এবং এই আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আজকে দুপুরে ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই বিষয়টি বেশ কয়েকদিন অব্যাহত থাকবে সেই বিষয়টি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং সকল কিছু সেই নির্দেশনা মেনে চলার পরামর্শও কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের তাপদাহ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইলিয়াস এবং ইন্দ্রজিৎ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ময়মনসিংহ এবং যশোরের তাপপ্রবাহের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।